এই ভারতের মাটি যেখানে আজ থেকে 1400 বছর পূর্বে জমিনে 1450 বছর পূর্বে কোন ইসলাম ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন কোন ইসলাম ছিল? এমন টাইমে আমার আপনার নবী দুনিয়াতে এসেছে। তো এখন আপনারা আমরা চিন্তা করেন, ভাবেন যে ভারতের মাটিতে যেখানে আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না, আরবের মাটিতে তো ছিল। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুনিয়া কায়েম থাকবে না যদি এই দুনিয়াতে 7 জন মুমিনের চাইতে কমে যায় বা দুনিয়া মুমিন থেকে খালি হয়ে যায়। সব সময় 7 জন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস রাখনেওয়ালা, তাওহীদকে মাননেওয়ালা সর্বযুগে এই দুনিয়াতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ইমামগণ লিখেছেন, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার আপনার নবী যখন আজ থেকে কমবেশ 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেন, ওই সমাতে নবী পাকের মাতা উনি জীবনে মূর্তি পূজা করেননি। উনি ছিলেন মুওয়াহিদ এবং দ্বীনে হানিফের প্রতি বিশ্বাসিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের মা উনি জীবনে মূর্তি পূজা করেননি। যে মাওলানারা বলছেন যে নবী পাকের মা মুশরিকা ছিলেন, নাউজুবিল্লাহ, কোনো দলিল নাই। এটা তাদের রসুলে পাকের প্রতি হিংসা, রসুলে পাকের প্রতি দুশ্মনী। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে কমাতে কমাতে তাদের মধ্যে এমন একটা খারাপ জিনিস জন্ম নিয়ে নিয়েছে যে যেখানে একটু খোঁজ পাবে যে নবীর মান সম্মানকে ঘটা যাবে, ওনার মা বাপকে জাহান্নামী বলা যাবে, যদি জাল হাদিসও হয় ওটা কি ওরা হাইলাইট করে দিবে। জি, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, হুজুর আমার বাপ মা কোথায়? রাসূলে পাক বললেন জাহান্নামে। হুজুর আপনার? রাসূলে পাক বললেন যে আমারও জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। যিনি বর্ণনাকারী এই হাদিসের, এই ইনার ব্যাপারে 7 জনের চাইতে বেশি মুহাদ্দিসিন বলেছেন। কয়জন? 7 জনের চাইতে বেশি মুহাদ্দিস বলেছেন যে যিনি এই কথা বর্ণনা করেছেন তিনি সত্যবাদী ছিলেন, নবীর সাহাবী, কিন্তু তিনি মাঝে মাঝে ভুল বর্ণনা করতেন। আর তিনি যখন জিজ্ঞাসা করলেন, হুজুর আমার পিতা কোথায়? নবী বললেন জাহান্নামে। তো ওই ব্যক্তি বললেন, হুজুর আপনার পিতা কোথায়? তো আমার নবী এই কথা বলেননি যে আমার পিতা জাহান্নামে। আমার নবী বলেছিলেন যে তুমি যখন কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তখন তুমি দুঃখ প্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলেননি যে তিনার পিতামাতা জাহান্নামে। নচেত হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আপনার পিতা মাতা কি জাহান্নামী? তিনার ব্যাপারে আপনার কি ধারণা? আমার আপনার নবী বলেছিলেন, শুনো, আমি আমার পিতা মাতার ব্যাপারে আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমার পিতা মাতার ব্যাপারে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনারা বলেন তো, আপনার পিতা মাতার ব্যাপারে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে আল্লাহ দিবে, যদি এই অফারটা আপনি পান তাহলে আপনি কি চাইবেন? আপনার পিতা মাতাকে আল্লাহ জাহান্নামে দেখ? আর জোরে বলতে হবে, এটা চাইবেন আপনি? তাহলে আমাদের নবী কি এটা চাইবেন যেই নবী আমার আপনার মতন রাত দিনের পাপী উম্মতকে টেনে জাহান্নামে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে? আমার আপনার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من امتي। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা বহুত বড় বড় পাপ করেছে, পাহাড় সমতুল্য গুনাহ করেছে। কিয়ামতের ময়দানে আমি এই রকম গুনহগার উম্মত যারা গুনাহ তো করেছে
অন্তরে আমার ব্যাপারে হিংসা রাখেনি, মহব্বত রেখেছে। পাপ তো করেছে, অন্তরে আমার বেয়াদবি রাখেনি, আদব রেখেছে। গুনহার কাজে লিপ্ত হয়েছে, কিন্তু আমাকে মহব্বত করেছে এবং আল্লাহর সঙ্গে কোন জিনিসকে শরীক করেনি। আমি কিয়ামতের ময়দানে ওরা যতই বড় গুনহগার হোক, আমি নবী মুস্তাফা জাহান্নামেও যদি চলে যায় টেনে বের করে জান্নাতে নিয়ে যাবো। বল সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাগণ বয়ান করে, দুনিয়াতে কিছু থাকেন বা না থাকেন, মুস্তাফার গোলাম হয়ে যান, মুস্তাফার আশিক হয়ে যান, মুস্তাফার দিওয়ানা হয়ে যান। আপনি নামাজ পড়ছেন, রাসূলের আদব আপনার অন্তরে নাই। আপনি রোজা রাখছেন, রাসূলের মহব্বত আপনার অন্তরে নাই। আপনি হজ করছেন, রাসূলের চাহাত আপনার অন্তরে নাই। আল্লাহর কসম খেয়ে বলি, নবীর ব্যাপারে যদি চুল পরিমাণে আপনার ধারণা খারাপ হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, যখন আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে ইবলিসের মতো 6 কোটি বছরের ইবাদতকারী, যার প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল ছিল, এমন ব্যক্তি যদি আদমের সম্মান না করার কারণে, বেয়াদবি করার কারণে শয়তান হয়ে যায়, মালউন হয়ে যায়, লানাতি কাফির হয়ে যায়, তো আপনি আমি 2 বছর নামাজ পড়নেওয়ালা, 30 বছরের নামাজি, খুব বেশি হলে 60 বছরের নামাজি, যদি মুস্তাফা জানে রহমত, যিনি আদমের নবী, যিনি আদমের ইমাম, যিনি যেই আদম আমার নবীর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছেন মসজিদ আকসাতে, সেই ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আপনার আকীদা যদি খারাপ হয়ে যায়, আপনি যদি তিনাকে কষ্ট দেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুলই হতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না বুঝি আপনারা নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে ইবলিসের দাসা দেখেছেন কি হয়েছে? শুনেছেন আপনারা? একটু জোরে বলেন, শুনেছেন? তো একটি কথা মনে রাখবেন, এই বিষয়ে উম্মতের সকলের ইজমা আছে যে রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালামের শান মানে চুল পরিমাণে কেউ যদি বেয়াদবি করে, ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়। এতে কাউরির কোনো মতভেদ নাই, বেরিয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তার কারণে এই ভারতের মাটিতে আল্লাহু আকবার কবিরা, আপনি কিছু আছেন, আপনাকে ইবাদত তো করতে হবে, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, কিন্তু অন্তরে সবার পূর্বে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের চেরাগকে এমন ভাবে উজ্জ্বল করতে হবে যেন পৃথিবীর মাটিতে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জ্বালা চেরাগ যেন কোনোদিন বুঝে না যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার হাত উঠিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার অন্তর থেকে যেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের চেরাগ যেন বুঝে না যায়। এখন দুনিয়াতে অনেক রকম লোক বেরিয়েছে, আল্লাহর মহব্বতের আড়ালে রসুল পাককে ছোট করে, রসুল পাকের মহব্বতের আড়ালে পীর ওলিদেরকে ছোট করে। এরকম নাই? এখন মৌলবি বেরিয়েছে, বলছে পীর মানে হারাম, পীরি মুরিদি বলতে ইসলামে কোনো জিনিসই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি কি বুঝলেন? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনার মতন কোরআনের তাফসীর কারক মুফাসসির আজকে জমিনের মাটিতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। শেখ আব্দুল কাদের জিলানী গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এবং আলিমে দ্বীন ছিলেন, জিনার লেখা তাফসিরে জিলানী কোরআন পাকের তাফসির যখন পড়ি, তো আল্লাহর কসম বর্তমান জামানাতে উনার মতন মুফাসসির নাই, বর্তমান জামানাতে উনার মতন আলিম নাই, বর্তমান জামানাতে উনার মতন ওলিয়ে কামিল নাই, বর্তমান জামানাতে উনার মতন মুহাদ্দিস নাই। সেই শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনো 1 ওয়াক্তের নামাজ জীবনে কাজা হয় না, যেই আব্দুল কাদের জিলানী জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, জীবনে হারাম জিনিস খাদ্য
খাদ্য খায় না এমন পবিত্র ব্যক্তি, যিনার মাও নবী বংশের, যিনার বাবাও নবীর বংশের, সেই আব্দুল কাদের জিলানী, তিনাকে জিজ্ঞাসা করেন, 5 ওয়াক্তের নামাজ তো আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ তো আপনি পড়েন, আপনি তো ইবাদত গুজার, আপনি তো হাসানি হুসাইনি সৈয়দ, আপনি তো আলে রসুল, আপনি তো আওলাদে গৌসে আজম এ শেখ আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ওলি হয়ে আপনি পীরের দরবারে কেন গেলেন? তো শেখ আব্দুল কাদের জিলানী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শোনো, তুমি যতই বড় হয়ে যাও, যতদিন পর্যন্ত আল্লাহর ওলির দরবারে তুমি ছোট হয়ে না যাবে, আল্লাহ তোমাকে কোনোদিন উপরে যেতে দিবে না। তাই শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম আপনারা জানেন, আবু সাইদ মখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে ভাবেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুন্সিদের বক্তব্য শুনে কি বোঝা যায়? যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলাম বুঝতেন না, কারণ ইসলামে পীর মুরিদি নাই, তিনি নিজে পীর ধরেছেন, আবার তিনি নিজেই মুরিদ করেছেন। তাহলে এদের ফাতোয়া অনুযায়ী কি বুঝতে পারা গেল? যারা বলে পীর মুরিদি ইসলামে নাই, যে আব্দুল কাদের জিলানী আজ থেকে কমবেশ 1000 বছর পূর্বে পীর মুরিদি করেছেন, পীরের হাতে মুরিদ হয়েছেন, উনি শরীয়ত বুঝতো না। বুঝছেন আমার কথা? এইবার চলে আসেন 1300 বছর 1350 বছর পূর্বে মক্কা মদিনার মাটিতে, আরবের পবিত্র ভূমিতে। লক্ষ্য করে আমার কথাগুলি শুনবেন, কারণ আমি বক্তব্য দেনেওয়ালা লোক না, আমি হচ্ছি আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে দেব। আমার একটা কথা যদি বুঝে আপনি বুঝতে পেরে যান, এটাই আমার বক্তব্য কামিয়াবি হয়ে গেল। বক্তব্য আমি মনে করবো আল্লাহ দরবারে কবুল হয়েছে। আর আমি এসে 2 ঘন্টা 3 ঘন্টা গেহে চলে গেলাম, কোনো লাভ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে বেশি ক্ষতি করেছে গাহা বক্তা। জি, তাই আমি আপনাদের সম্মুখে দলিলিক কিছু ওয়াজ এবং আপনাদেরকে বুঝাবো যে পূর্বের ইসলাম কি ছিল, এখন কোন ইসলামকে কেউ লোক প্রচার করতেছে। নবী পাক কি ইসলাম দিয়েছিলেন, এখন মানুষ কোন ইসলাম প্রচার করতেছে। যারা আউলিয়া কিরামের বিরুদ্ধে জুবান দারাজ করে, ওলিদের বিরুদ্ধে বলে পীর মুরিদি নাই, বলে আল্লাহর কসম খেয়ে বলে, আর মুসলমানই হয়নি এখন, এরা ইসলামের মধ্যে নাই। শেখ আব্দুল কাদের জিলানীর পূর্বে আপনারা নাম শুনেছেন ইমামে হুসেন শহীদে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? একটু জোরে বলেন না, নাম শুনেছেন? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নামাসা, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায়, আমার আপনার নবী সেজদা অবস্থায় আছেন, আর নবী পাকের পুস্ত মুবারকে, পিঠ মুবারকে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে গেছেন। আমার নবী মাথা তুলছেন না, অনেক লম্বা সেজদা করলেন, অনেক লম্বা সেজদা করলেন। সাহাবী মনে করলেন হয়তো রাসূলে পাক ইন্তিকাল করে গেছেন, নচেত রাসূলে পাকের প্রতি ওহী নাজিল হচ্ছেন। অনেকক্ষণ পর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারক থেকে যখন নেমেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা তুলে নামাজ কমপ্লিট করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত লম্বা সাজদা কোনোদিন করেননি, আমরা তো মনে করেছিলাম আপনি ইন্তিকাল করেছেন, নচেত আপনার প্রতি ওহী নাজিল করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লম্বা সাজদা করার কারণটি আমরা জানতে চাই। আমার আপনার নবী বলছেন, শুনো, আমার পিঠের উপরে আমার পিয়ারা নওয়াসা ইমামে হুসেন চেপেছিল, যদি আমি সাজদা থেকে মাথা তুলতাম, আমার হুসেন পড়ে আঘাত পেত, কষ্ট পেত। আমি মুস্তাফা, ইমামে হুসেন কষ্ট পেলে আমি মুস্তাফা কষ্ট পাই। তাই আমার নবী বলেন, ইয়া আল্লাহ, আমি হুসেন ও হাসানকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো, আর কিয়ামত পর্যন্ত যারা হুসেন ও হাসানকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু এখন মানুষের মধ্যে কি আকীদা জানেন? নবীর স্মরণ যদি নামাজে চলে আসে তো নামাজ হবে না। জি, আমার গাড়িতে কিতাব রাখা আছে হযরত, আমার গাড়িতে কিতাব রাখা আছে। আপনারা বর্তমান জামানে একটা ফিতনা শুনে হবে, নাম আহলে হাদিস, শুনেছেন? আমি নাম নিতে ভয় পাই না, কারণ আমি বাপের বেটা আলহামদুলিল্লাহ, আর 24 ঘন্টা এদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি। একজন আপনাদের বাঙ্গালের লোক বলেছিল, একটু ধ্যান দিয়ে শুনবেন, আপনাদের বাঙ্গালের একটা মুন্সি বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
একটা মুন্সি বলেছিল বাঙ্গালের যে প্রত্যেক নবী ইহুদি। একটু আমার কথাগুলি ধ্যান দিয়ে শুনবেন বাবজি। একটা বাঙ্গালের মুন্সি বলেছিল যে প্রত্যেক নবী ইহুদি। শুনেছেন আপনারা? জানেন কি জানেন না হয়তো সবাই জানেন না, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদের যুবক ভাই আছেন তারা হয়তো জানবেন। সে যখন এই কথা বলল আমি তাকে ফোনও করার চেষ্টা করেছিলাম। কালকে আমাকে তার একজন ভক্ত ফোন করেছিল যে তার সঙ্গে কি আপনি মুনাজারা করবেন। আমি বললাম এনি টাইম চ্যালেঞ্জ, যে কোনো টাইম বলবে আমি বসতে রেডি। বলছে অনলাইনে না অফলাইনে? আমি বললাম অফলাইনে। ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কারণ অনলাইনে করলে তুমি চুরি করবে। তুমি বলবো ওই কিতাবে আছে, আমি বলবো কিতাব দেখাও। অনলাইনে আমি কি করে বুঝবো কোন কিতাব দেখায়? ফেস টু ফেস বলো। আমি এনি টাইম চ্যালেঞ্জ, আমার কথা ইউটিউবে অনেক আছে, আর আমি এনি টাইম বলছি, এনি টাইম যখন ইচ্ছা করে মাত্র এক সপ্তাহ পূর্বে আমাকে ডেট জানান। কোথাও যদি বসতে না চায়, আমি ওই ব্যক্তি, তার নাম হলো ব্রাদার রাহুল, ওর বাড়িতে গিয়ে বসতে উপস্থিত আছি। বলেন সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। প্রত্যেক নবীকে ইহুদি বলার পর তার ঈমান বেরিয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে, তার যত বাচ্চা জন্ম নিবে সব জারু সন্তান হবে। এটা শরীয়তের দৃষ্টিতে, আমি এটা বলছি না, শরীয়তের কথা বলা আমার দায়িত্ব। আচ্ছা আপনারা বলেন তো বাবজি, কুরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল, তিনি একজন মুসলিম ছিল, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল। এখন যেই মৌলবি বলছে ইব্রাহিম ইহুদি ছিল ও মুসলমান, আল্লাহর পক্ষে ফতোয়া দিল না বিপক্ষে? একটু জোরে বলতে হবে। তাহলে আল্লাহ যাকে বলছে ইহুদি নয়, এ মুন্সি বলছে ইহুদি, ওর ঈমান থাকবে। তাই আমি ওর ভক্তকে বললাম শুনো, কিছু না, আমার সামনে যদি তোমার ব্রাদার নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী গলায় জুতোর মালা দিয়ে পুরো মুর্শিদাবাদে আমাকে ঘুরে আমার কোনো আপত্তি থাকবে না। ওর বাপ পর্যন্ত বসতে পারবে না। এদের জনম কুণ্ডলী পর্যন্ত আমাদের জানা আছে। কিছু লোক মনে করো যে জাহাঙ্গীর মৌলভী এসে কড়া ভাষা বলছে। বাপ, তারা এমন এমন ভাষা বলে না, আল্লাহওয়ালারা যে ইসলাম প্রচার করে কবরে চলে গেছে তাদের ব্যাপারে ভাষা খারাপ করে, তখন আপনাকে লাগে না? আপনার বাপের যে খাতনা করা হয়েছিল না, তা আউলিয়ায়ে কেরামের দান। এটা বলেন সুবহানাল্লাহ। এই আউলিয়ায়ে কেরাম ভারতের মাটিতে, আমি বক্তব্যের দিকে আসছি শুনেন, এই ভারতের মাটিতে আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করনেওয়ালা কেউ ছিল না, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করনেওয়ালা কেউ ছিল না। সবাই শিরকে লিপ্ত ছিল, গুনাহতে লিপ্ত ছিল, বিদআতে লিপ্ত ছিল। এই ভারতের এমন অবস্থা ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই মহিলাকে তার স্বামীর জ্বলন্ত চিতায় তাকে জীবিত জ্বালানো হতো। এমন অবস্থা। এই ভারতের মাটিতে যদি কেউ মাছ ধরার জন্য, আমরা জমিন থেকে কেউ যারা মাছ ধরে কেঁচুয়া বের করে না, বনশিতে যারা মাছ ধরে, ওই কেঁচুয়া যখন জমিন থেকে খুঁটে বের হতো, ওই কেঁচুয়ার পর্যন্ত পূজা করতো। বল নাউজুবিল্লাহ। পাথরের পূজা চলতো, চন্দ্রের পূজা চলতো, সূর্যের পূজা চলতো, গাছের পূজা চলতো, আপনার জানি না কত কিছুর পূজা করা হতো। এমন কোন জিনিস ছিল না যার পূজা করা হতো না। দেখছে সূর্য তো খুব তাপ দিচ্ছে, সূর্যের পূজা করতে আরম্ভ হলো। চাঁদ তো আলো দিচ্ছে, চাঁদের পূজা করতে আরম্ভ হলো। পাথরকে মেরে ভাঙা যাচ্ছে না, শক্তশালী, সে খোদা, তাকে খোদা বানিয়ে নিল। আগুন তো জ্বালিয়ে দিচ্ছে, আগুনকে খোদা বানিয়ে নিল। এই ভারতের মাটিতে আল্লাহওয়ালা বলনেওয়ালা কেউ ছিল না, নবীর সুন্নাত রাখনেওয়ালা কেউ ছিল না, মাথায় পাগড়ি টুপি দেনেওয়ালা কেউ ছিল না, না কোনো মসজিদ ছিল, না কোনো মাদ্রাসা ছিল, না কোনো মুসলমান ছিল। এমনি অবস্থায় এই ভারতের মাটিতে যারা ইসলামের চেরাগ জ্বালিয়েছেন, যারা ইসলামের পতাকা উত্তোলন করেছেন, যারা পাথরের পূজারীদেরকে আল্লাহর পূজারী বানিয়েছেন, তারা আর কেউ না মুসলমান, তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে হক্কানি পীর মাশায়েখ। জোরে বল সুবহানাল্লাহ। তারাই পীর ওলি, যারা ভারতের মুসলমানদেরকে ইসলামের দিশা দিয়েছেন। আর আজকে যারা বলছে পীর 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 বলতে ইসলামে কোনো জিনিস নাই, আমি আল্লাহর কসম উঠিয়ে বলতেছি, যদি এই দেশে হক্কানি পীর না আসতো, যারা বলছে পীর বলে ইসলামে কোনো জিনিস নাই, এদের বাপ মা নাগা বাবার পূজা করত, লিঙ্গ বাবার পূজা করত,
পাথরের পূজা করত, মূর্তির পূজা করত। এই ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসে একটা না দুটা না, নিজের চরিত্রের দ্বারাই, ব্যবহারের দ্বারাই, কারামতের দ্বারাই 90 লাখ অমুসলিমকে কলমা পাঠ করিয়ে তিনি মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাঙালির এত বড় বড় খানকা, বোম্বের খানকা, বিভিন্ন দেশে যে আমরা আল্লাহ ওয়ালাদের মাজার উপরে গুম্বাদ দেখতেছি, ইনারা দুনিয়াতে এসে খারাপ কাজ যদি করত তো গুম্বাদ হতো না। ফিরআউনের মাজার তৈরি হয়নি, আদম নবীর মাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালামের মাজার আছে, নামরুদের মাজার তৈরি হয়নি, আপনার আবু জেহেল উতবা সাইবার মাজার তৈরি হয়নি। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর কাজ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাজার এই জমিনের মাটিতে আছে, সুবহে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন কিছু লোক বেরিয়েছে বলে পীর মুরিদি বলতে ইসলামে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই ইহুদির চাইতো বেশি নিকৃষ্ট। আমি চ্যালেঞ্জ করেছি, এখন পর্যন্ত চ্যালেঞ্জ করছি, এই বাংলার মাটিতে কেউ যদি বাপের বেটা থাকে আমার সাথে বসুক, পীর মুরিদি নি। আমার নবী নিজেই মুরিদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন পাক পড়েন, সূরা ফাতহার 10 নম্বর আয়াত পড়েন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত পড়েন। আমার নবী সাহাবাকেও মুরিদ করেছেন, সাহাবাগণের স্ত্রীকেও মুরিদ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পর বুখারীর হাদিস, আবু বকর সিদ্দিকের হাতে হযরত ওমর ফারুক বাইত করেছেন, হযরতে আলীর হাতে হযরতে তালহা বাইত করেছেন। আরেকজন নাম বলছিলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সর্দার, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমামে হুসাইনকে কুফা বাসীরা শত শত চিঠি পাঠিয়ে বলেছিলেন, হুজুর আপনি তো নবীর একমাত্র চশমো চেরাগ, আপনি তো নবীর জানশীন, আপনি তো নবীর ওয়ালি আহাদ, আপনার হাতে আমরা বাইত হতে চাই, মুরিদ হতে চাই, আপনি আমাদের কুফাতে আসেন। ইমামে হুসাইন যখন দেখছেন শত শত চিঠি পাঠাচ্ছে আমার হাতে মুরিদ হওয়ার জন্য, তিনি মক্কা মদিনার মতন পবিত্র শহরকে ত্যাগ করে কুফার দিকে রওনা হয়ে গেলেন। কি করার জন্য? মুসলমানদেরকে মুরিদ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা বলছে পীর মুরিদি নাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত বয়ান করে না, কোরআনের শরীয়ত বয়ান করে না, বুখারী মুসলিমের হাদিসের শরীয়ত বয়ান করে না, ইমামে হুসাইন আহলে বাইতের শরীয়ত বয়ান করে না, সাহাবার শরীয়ত বয়ান করে না। যারা পীর মুরিদিকে একবারে ক্লিয়ার ভাবে হারাম বলতে চায়, এরা ইহুদিদের শরীয়ত পালন করে, ইহুদিদের শরীয়তের প্রচার করে। এরা ইসলাম প্রচার করে না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে পীর মুরিদি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের শরীয়তে, সাহাবার শরীয়তে, আহলে বাইতের শরীয়তে পীর মুরিদি আছে। তাই দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, এমন কোন একজন আল্লাহ ওয়ালা কেউ দেখাইতে পারবে না যে কোনো না কোনো মুর্শিদের হাতে বিক্রি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পীর মান্যওয়ালা ছিলেন, সবাই পীরের হাতে বাইত হয়েছেন। আর আজকে যারা বলছে পীর মুরিদি হারাম, তো শেখ আব্দুল কাদের জিলানির উপরে তোমার কি ফতোয়া হবে? ইমামে আজম আবু হানিফা ইমামে জাফর সাদিকের মুরিদ ছিলেন, তিনার উপরে তোমাদের কি ফতোয়া হবে? ইমাম সামারকান্দির উপরে কি ফতোয়া হবে? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পীরের মুরিদ ছিলেন, তিনার উপরে কি ফতোয়া হবে? যুগের বড় বড় ইমামগণ, যুগের বড় বড় আউলিয়ায়ে কেরামগণ তারা নিজেই পীর মুরিদি করেছেন, পীরের হাতে বাইত হয়েছেন। তো তারা কার শরীয়ত মানছিল, আপনারা কার শরীয়ত মানেন? স্পষ্ট বলতে হবে। তারা মুস্তাফার শরীয়তের প্রচার করেছে, তোমরা মুস্তাফার শরীয়তের মান্যকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছো। বলছে পীর মানে ভণ্ডবাজি। তো যারা পীরের নামে ভণ্ডগিরি করে আমরা তাকে মানি, যারা মাজারে গিয়ে সাজদা করে মানি। আমরা কাদেরকে মানি? মাজার জিয়ারত করা নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মাজার জিয়ারত করা সাহাবার সুন্নাত। কিন্তু মাজারে গিয়ে ভণ্ডমৌ সাজদা করা চলবে? কিছু জাহিল লোক করে, তার কারণে মাজার ভেঙে দিতে হবে? তাহলে তোমাদের মাদ্রাসাতে তো অনেক দুষ্কর্মের পেপার ছুটে, তাহলে মাদ্রাসাতে বোম ব্লাস্ট কবে করবে? মাদ্রাসা কবে ভাঙবে বলো? অনেক কিছু তো হয়। তো একটা কথা মনে রাখবেন, কোনো ভালো জায়গাতে যদি খারাপ কাজ হয়, তো যারা হক্কানি আলিম ওলামা তাদের দায়িত্ব হলো খারাপ কাজকে দূরে করা। যারা মাজার খুলে ব্যবসা খুলে আছে, দেখবেন একবারে চাদরের বড় বড় দোকান, আর দোকান দিয়ে বসে গেছে, লেয়াই বেটা কিনে লেয়াই, চাপাচ্ছে, 10টা 20টা হলো, নিয়ে গিয়ে আবার বিক্রি করছে, আবার চাপাচ্ছে, প্যাট কা ভরছে। যারা ওখানে প্যাট ফুলিয়ে বসে আছে তাদের প্যাট ভরছে।
বলছে কি ভরে না? তো ব্যবসা জুড়ে দিয়েছে, এদের ব্যবসা অরিজিনালি বন্ধ করতে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। কিন্তু আল্লাহওয়ালাদের জিয়ারত বন্ধ হবে না যতদিন পর্যন্ত জমিনে ইমানদার মুসলমান আছে। মুস্তাফা জানের রহমতের সুন্নত জিয়ারত করার প্রতি আমল হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে সুন্নাত ওয়াল জামাত থাকতে নবীর সুন্নাতকে মিটতে দিব? এই জোরে বলেন মিটতে দিব? কোনোদিন মিটতে দেওয়া যাবে। এখন আমাদের সমাজের মধ্যে এমন লোক বেরিয়েছে আমাদেরকে বুঝাতে চায় যে আপনাদের যত নামাজ আছে সব বেকার। এ যত নামাজ পড়েছেন আপনারা বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত সব নামাজ বেকার হয়ে গেছে। এখন আমরা যে নামাজ পড়ছি এটা ঠিক আছে না নাই? বাস্তব বলছি না, আমি মিথ্যা বলছি আপনারা বলেন। কিন্তু এই ছেলেগুলি যেগুলো গুগলে দেখে ইউটিউবে দেখে নিজের ইমান বিক্রি করেছে, এরা যদি ভাগ্যবান হতো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন যোগ্য আলিমের সঙ্গে সাক্ষাৎ করত, এদের ইমানও বেঁচে যেত, আমলও বেঁচে যেত। কিন্তু নামাজি তো হলো ইমানটা বিক্রি করার পর হলো, মানে ইবলিসি নামাজি হলো। এই নামাজের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর নামাজ দরকার আছে জিবরিলের মতো। সুবহানাল্লাহ বলে। যারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছিলেন আল্লাহর হুকুম পেয়ে, তখন জায়েজ ছিল, এখন কি সাজদা জায়েজ আছে? আদম আলাইহিস সালামকে সাজদা করার হুকুম হলো। আচ্ছা, এখানে একটা পয়েন্টের কথা বলে দিই আপনাদের সম্মুখে, যেহেতু আবার আল্লাহ পাক আসার সুযোগ করাবে কি করাবে না। একটি কথা বলে দিই বাবজি শুনেন। প্রত্যেক ফেরেশতাকে হুকুম হলো আদমকে সাজদা করো, ঠিক না বেঠিক? ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, ফেরেশতা কিসের তৈরি? আদম কিসের তৈরি? মাটির তৈরি। তো নূরের ফেরেশতাকে বলা হচ্ছে মাটির আদমকে সাজদা করো। তো আপনারা যে নবী পাককে নূর মানেন, তাহলে নূরকে বলা হচ্ছে মাটিকে সাজদা করো। তো মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? চিন্তা করেন তো মানুষ কি বলবে? শ্রোতা, মাটির দাম বেশি হলো, কারণ নূরকে বলা হচ্ছে মাটিকে সাজদা করো। তাহলে যারা নবীকে মাটি মানে তারা বেশি সম্মান করলো না যারা নূর মানে তারা সম্মান করলো? এইবার আমি তাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা হাদিসের এক পিঠ পড়ে আর মানুষকে কতদিন পথভ্রষ্ট করবে, বেঈমান বানাবে। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা জুরকানির মধ্যে লিখেছেন, আদমকে যখন সাজদা করার হুকুম হলো, আল্লাহ বললেন তোমরা সবাই আদমকে সাজদা করো। তো আদম আলাইহিস সালামকে এই জন্য সাজদা করতে বলা হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিচ্ছিল। জিবরিল তাকাচ্ছে, নূর দেখতে পাচ্ছে। মিকাইল তাকাচ্ছে, নূর দেখতে পাচ্ছে। ইসরাইল তাকাচ্ছে, নূর দেখতে পাচ্ছে। ইসরাফিল তাকাচ্ছে, নূরে মুস্তাফা চমকিচ্ছে। সমস্ত ফেরেশতা যখন আদমের দিকে চেয়ে দেখে পেশানিতে নূরে মুস্তাফা চমকায়, নূরে মুস্তাফাকে দেখে তারা সিজদাতে পড়ে যায়। ইবলিস যখন তাকায় তার শয়তানি চোখে আদম তো দেখতে পায়, আদমের পেশানিতে চমকিত নূরে মুস্তাফা দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যার কাছে শয়তানের চোখ নবীকে নূর দেখতে পাবে না, যার কাছে জিবরিলদের মতন ঈমানি চোখ আছে তারা নবীর নূর দেখতে পাবে। নবীর আদব বসেও করবে, দাঁড়িয়েও করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন পর্যন্ত ওরা আসলটাই দেখতে পায়নি, যেটা শয়তান দেখতে পায়নি। তো আপনাদের পূর্বপুরুষ শয়তান যখন দেখতে পায়নি, তো আপনারা ওর চাইতে কমা মাল কি করে দেখতে পাবে? আপনাকে দেখতে হলে আউলিয়ায়ে কেরামের চশমা চোখে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হক্কানি পীরদের চশমা লাগাতে হবে, যে আল্লাহ ওয়ালারা তোমাকে নবী পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন এরা বলে পীরের দরবারে যাওয়া যাবে না, হারাম। এর উদ্দেশ্য কি জানেন? সব পীরকে তালাক দিয়ে আমাদের দরবারে এসো। পীরকে 10 টাকা দিতে, আমাদেরকে জালসাতে ডেকে 20,000 দাও। কিন্তু কিছু সমাজে বোকা লোক আছে, বুঝে না। আসলে তো পীরকে আমরা 500, 100, 1000 টাকা নাজরানা দেন কি দেন না? দেন কি দেন না? আপনারা যান পীরের দরবারে, আপনারা পীর মানেন? যদি পীরের দরবারে যান তো আপনাদের পীরকে 10 টাকা 20 টাকা দেন কি দেন না? এই জোরে বলেন। আমার নবীর দরবারে সাহাবারা এসেছিলেন, নবীর দরবারে হাদিয়া নিয়ে এসেছিলেন। আমার রাসূলের দরবারে হাদিয়া নিয়ে এসেছিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের শেখ মাশাইখদের পীরদের এই রকম সম্মান করো যেই রকম সম্মান সাহাবা আমার করেছে। সুবহানাল্লাহ। যেই রকম তাজিম সাহাবা আমার করত, আমার দরবারে সাহাবী মুহাব্বতের সহিত
কেউ পানির নিয়ে আসছে, কেউ খেজুর নিয়ে আসছে, কেউ আপনার চাদর নিয়ে আসছে, কেউ কাপড় নিয়ে আসছে, কেউ দিরহাম ও দিনার নিয়ে আসছে। তোমরা যখন তোমাদের মুর্শিদের দরবারে যাবা, ভালো ফল নিয়ে যাও, জামা নিয়ে যাও, পয়সা নিয়ে যাও, এটা তোমার ভালোবাসাতে বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা তো নবীর হাদিস পড়েনি, এদেরকে বলছে সব পীরকে তালাক দিতে হবে। পীরকে যতটুকু ভালোবাসতো, নবী পাককে যতটুকু ভালোবাসতো, তার চাইতে বেশি ওই মৌলবীকে ভালোবেসে ফেলেছে। এই জন্য বাংলাদেশে একটা মূর্খ মৌলবী আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এখন বলবেন হুজুর আর তো ভজর অনেক ভক্ত আছে, আপনি মূর্খ কি করে বললেন? তা আপনি তিনটি কথা আপনাদের সম্মুখে বলছি। তাকে যখন জিজ্ঞাসা করা হলো নবীর নূরের তৈরি না মাটির তৈরি, তো ওই ব্যক্তি বলছে মুহাম্মদ মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? যেই নবীর পাসিনা মুস্ক আম্বারের চাইতে বেশি খুশবুদার। তিরমিজি শরীফের হাদিস, যেই নবী কথা বলতেন, আলোচনা করতেন, তিনার মুখ দিয়ে জবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে মতির টুকরার মতো জমিনে পড়তো। বলেন সুবহানাল্লাহ। যেই নবী পেশাব পায়খানা করতেন, মা আয়েশা বলছেন আমি দেখতে গেলাম তো পেশাব পায়খানা কিছুই দেখতে পেলাম না। কি দেখলাম? আমি নাকটা লাগিয়ে শুনলাম তো মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হচ্ছে। যেই নবীর পেশাবে খুশবু, পাখানাতে খুশবু, আমার আপনার পেশাব তো পানির মতো বের হয়, নবীর কি বের হয় কেউ আজ পর্যন্ত জানে না। আমাদের বাথরুম তো নোংরা বের হয়, নবীর কি বের হয় জানে না। কিন্তু যেই জায়গাতে তিনারা বসে খারিজ করেন, সেই জায়গাটা মুস্ক আম্বারের মতন সুগন্ধি ছড়াইতে আরম্ভ করে। আমার নবী কূপের পাশে দিয়ে যাচ্ছেন, থুক ফেলে দিলেন, গন্ধ কূপের পানি মিষ্টি হয়ে গেল, খুশবুদার হয়ে গেল। এখন পর্যন্ত তার নাম বীরে শেফা। অসুস্থ ব্যক্তি পান করত, সুস্থতা পেয়ে যেত। তো গন্ধকূপের পানিতে নবী থুতু মুবারক ফেলছেন, পানি মিষ্টি হয়ে যাচ্ছেন, নবীর জবান দিয়ে আপনার নূরের জ্যোতি বের হচ্ছেন, নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তোমান্দ সাহাবী নবীর খুশবু পেয়ে চলে যাচ্ছেন। সাহাবী কয়েকদিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে নবীর শরীরের খুশবু পায়, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর দেহতে এমন একটি খুশবু রেখেছিলেন, যে খুশবুটি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্তকার কোন মানুষের মধ্যে আল্লাহ রাখেনি এবং রাখবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলে মূর্খতা করেছে কি করেনি? এটা কোনো হাদিসে নাই, জাল হাদিস বাটাস করে ছেড়ে দিল। আর আমরা যখন হাদিসগুলি নবীর শানে বয়ান করব বলে জাল হাদিস বলে মানুষকে গুমরাহ করে। জয়ীফ, আরে জয়ীফ হাদিসও তো হাদিস। প্রত্যেক মুহাদ্দিসিন ঐক্যমত, জয়ীফ হাদিসের উপর আমল করা যায়, বরং সওয়াব। কিন্তু তুমি যে হাদিসটা বলেছো কোনো হাদিসে নাই। বলছে ছোট লোক ব্যক্তি, গরিব ব্যক্তি বাজারে গিয়ে যদি বড় মাছ কিনে নেয় ও জান্নাতে যেতে পারবে না, আর বড় লোক ব্যক্তি গিয়ে যদি ছোট মাছ কিনে নেয় ও আর জান্নাতে যেতে পারবে না। বলেন তো এটা জাহিলের কথা হলো কি হলো না? সে বলেছে কোন কবরের আশেপাশে, কোন মসজিদের আশেপাশে যদি কবর থাকে ওই মসজিদের নামাজ পড়া যাবে না। আচ্ছা বলেন তো মসজিদে নবীর পাশে আমাদের রাসূলের কবর আছে না নাই? উমর ফারুকের কবর আছে না নাই? উসমানে গনির কবর আছে না নাই? তাহলে মসজিদে নবীতে কওরির নামাজ হয় না, সাহাবারও নামাজ হবে না। আমরা যেখানে হজ করতে যাই, কাবা ঘর নাম শুনেছেন? এই কাবা ঘরের পাশে হযরতে হাজরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে। আর আরো অনেক হাদিসের মধ্যে এসেছে যে ৭৭ চাইতে বেশি আম্বিয়া কিরামের কবর ওই কাবা ঘরের আশপাশে আছে, যেখানে মানুষ নামাজ আদায় করে। তাহলে কাবা ঘরেও নামাজ হবে না আমার ফতোয়া অনুযায়ী। ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিনের আশপাশে সব দিকে আপনি কবরস্থান পাবেন, তাহলে সেখানেও নামাজ হবে না। তো এই ফতোয়াটা জাহিলের হলো কি হলো না? একবার বলছে কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি নিজের চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। এটা তো 10 কুইন্টাল দারু পান করাওয়ালাও বলতে পারবে না। তো এই গাধাটা কি করে বলে? একে বলা হয় পড়া লেখা মূর্খ। বুঝতে পারছেন কথা আমার? এইবার এর বিরুদ্ধে যখন আপনি হক কথা বলবেন, কিছু লোকের গায়ে লেগে যাবে, কিন্তু আর আল্লাহওয়ালাদের বিরুদ্ধে বললে ওদের গায়ে লাগে না। আল্লাহওয়ালারা নিজের কবরে জিন্দা, এটাই হচ্ছে সহি আকীদা। কারণ হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহি হাদিস, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর মাজার জিয়ারত করতে গেলাম।
হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিলাম, তিনি তিনার কবর থেকে ডাইরেক্ট উত্তর দিলেন, আমি তার আওয়াজ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে শক্তিশালী সনদে হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী একটি কবরে তাবু খাটালেন। তাবু খাটানোর পর ওই সাহাবী দেখছেন যে মাটির ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসছে। পুরো সূরা মুলক তেলাওয়াত তিনি শ্রবণ করলেন। নবী পাকের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিস্টেক করিয়েন না, শুনেন বাবজি, ওনারা আসছেন, আমার কথাগুলি ধ্যান দিয়ে শুনেন, মিস্টেক করিয়েন না একটাও। একটা মিস্টেক করে দিলেন পুরো কথাটা বুঝতে পারবেন না। আপনারা আগে চলে আসেন বাবজি, একটু করে আগে চলে আসেন, সকলকে জায়গা দিয়ে চলে আসেন, চলে আসেন। হ্যাঁ, এবার আমার দিকে লক্ষ্য করেন। একজন সাহাবী, তিরমিজি শরীফের মধ্যে শক্তিশালী সনদে হাদিস বর্ণিত হয়েছে, বিশুদ্ধ হাদিস। সাহাবী এক জায়গাতে তাবু খাটাচ্ছেন, তো ওই জায়গার মাটির ভিতর থেকে সূরা মুলকের তিলাওয়াতের শব্দ আসছে। তো ওই সাহাবী পুরো সূরা মুলক তেলাওয়াত শুনলেন। শ্রবণ করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অমুক জায়গাতে একটি তাবু খাটিয়েছি, আমি জানতাম না এখানে কবর আছে। আমি তাবু খাটানোর পরে দেখলাম, শুনলাম ওই কবরে শুনেওয়ালা ব্যক্তি সূরা মুলকের তেলাওয়াত করতেছেন। তো আল্লাহর নবী বললেন, যারা সূরা মুলক বেশি করে তেলাওয়াত করে তাদের কবরের আযাব আল্লাহ উঠিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তির কবরে তিনি তাবু খাটিয়েছিলেন সেটা কোনো নবীর কবর ছিল না, ওই কবরটা ছিল আল্লাহর ওলির কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, যখন আল্লাহ ওয়ালারা মারা যান, তিনাদেরকে কবরে যখন রাখা হয়, তিনাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটি করে কোরআনে মুকাদ্দাস দেওয়া হয়। তারা নিজের কবরে কোরআন পাক তিলাওয়াত করে, কারণ তারা নিজের কবরে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তারা মরে শেষ হয়ে যায় না, ইয়ান্তাকিলো, জায়গা পরিবর্তন করে, এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে চলে যায়। তারা ওই দুনিয়াতে গিয়েও নিজের কবরে তারা জিন্দা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার কারণে বিরাদে ইসলাম, আমার নবী বসে আছেন, হঠাৎ করে নবী পাক বলছেন, ওয়ালাইকুমুস সালাম। মায়েশা বলছেন, কেউ যায়নি, আসেনি। নবী পাক কার সালামের উত্তর দিলেন? জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে তো কেউ সালাম দেয়নি। নবী পাক বলছেন, আমার একজন সাহাবী যার যুদ্ধের ময়দানে দুটি হাতকে শহীদ করা হয়েছিল, তার ইন্তিকালের পর আল্লাহ তাকে 2টি জান্নাতের পর দিয়েছে, ডানা দিয়েছে, ফেরেশতাদের সাথে সে উড়াউড়ি করে, এখনই সে আমার নিকটে এসে সালাম দিয়ে গেল। তাহলে কি বুঝতে পারলে? যারা আল্লাহর ওলি তারা নিজের কবরে জিন্দা থাকে। তার কারণে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে মুর্দা বলিও না, তারা নিজ নিজ কবরে জিন্দা শুয়ে আছে, তোমরা তাদের হায়াত বুঝতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। তো শহীদগণকে আল্লাহ মুর্দা বলতে নিষেধ করেছেন কিনা? আরেক জায়গাতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মুর্দা স্মরণ করিও না। তো শহীদগণ এবং নবীগণ নিজের কবরে জীবিত। শহীদগণের চাইতে বেশি আলা হায়াত, বেশি আরো শক্তিশালী জীবন নবীগণের। জোরে বল সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিগণ নিজের কবরে জীবিত। এটাই ছিল পূর্বের মুসলমানদের আকীদা, আর এটাই হচ্ছে ইসলামের আকীদা। তার কারণে যারা বলতে চায় এখন কবরে মরে মাটির সাথে মিশিয়ে গেছে, ওই আহলে হাদিসদের গুরু ইবনে জাওজি ইবনে কাইয়ুম নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে ইন্তিকালের পরে যারা আল্লাহর নেক বান্দা থাকে তারা মরে শেষ হয়ে যায় না, তাদের জীবন কবরে বাকি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এই যে বেরাদের ইসলাম, এই ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। যারা ইনাদের বিরুদ্ধে কথা বলে না, হ্যাঁ
টাকা লুটে খায় মুরিদদের, এরা ব্যবসা করে। তো তুমি বেটা জালসাতে এসে 20,000 30,000 টাকা লাও, তুমি কোন ব্যবসা করো? পীরদেরকে মানুষ মহাব্বতে টাকা দিলে এটা ব্যথা, এটা তো সুন্নাতে সাহাবা। আর তুমি যে 20,000 50,000 জালসা করতে নিয়ে যাচ্ছ, আমার চ্যালেঞ্জ থাকলো দুনিয়ার কোন সহি হাদিস, তো সহি হাদিস একটা জাল হাদিস যদি দেখাইতে পারো যে আমার নবী বা কোন সাহাবী দিন প্রচার করতে গিয়ে একটা আটানা ওর বদলা নিয়েছে, যদি প্রমাণ করতে পারো, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 5 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা হাদিস দেখাও, তুমি দেখাতে পারবেন না, কারণ তুমি তো ধর্মের নামে ব্যবসা দিয়েছো। আর তুমি বলছো পীরদের টাকা লুটে খায়, নাউজুবিল্লাহ। এই পীরেরা মানুষদেরকে ঈমান দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পীরেরা মানুষদেরকে ইসলামের দিশা দেখিয়েছেন, তাদের ওসিলাতে আল্লাহ মানুষকে হেদায়েত দান করেছেন। তাই মুসলমান দুনিয়াতে মৌলবি যারা পীরদের বিরুদ্ধে করে, এদেরকে তালাক দেন, আল্লাহর হক্কানি পীরদের দামান ধরে থাকেন, এরাই হচ্ছে আল্লাহ পাকের রাস্তার মুর্শিদ, আপনাকে পথ দেখানেওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে আমি 2টি হাদিস শোনাবো, একটি হাদিস, একটি কোরআন পাকের আয়াত। হাদিসটি আগে শুনেলেন, বুখারী শরীফের হাদিস। একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। আমার দিকে লক্ষ্য আছে তো আপনাদের? বুখারী শরীফের হাদিস শুনেন। আপনারা তো আল্লাহ ওলিদের দরবারে যান না? যান না? যান। হাত উড়ান তো, কারা কারা যান? যারা যান না তারাও অবশ্যই যাবেন। তাদের ফায়েজ, তাদের নিগাহে কারাম যেন পেয়ে যান আপনারা। হাদিসটা শোনার পূর্বে একটি কথা বলে দিই, কিছু লোক বেরিয়েছে বলছে যেখানে সব নবী বলবে ইজহাবু ইলা গায়রি, আমরা পারবো না। তোমার পীর কি করে শাফাত করতে পারে? বলে কি বলে না? তোমার পীর কি করে শাফাত করতে পারে? কিন্তু বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহর কিছু এমন নেক বান্দা হবে, আল্লাহর ওলি হবে, মুমিন ইমানদার হবে, তারা আল্লাহর সঙ্গে এমন ভাবে ঝগড়া করবে যেমন দুনিয়াতে তোমরা ঝগড়া দেখেছো এর চাইতেও বেশি কঠিন ঝগড়া করবে। কেন? বলবে আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভাইরা, আমাদের মুরিদেরা, আমাদের চাহনেওয়ালারা, মাননেওয়ালারা কেন জাহান্নামে? তাদেরকে জান্নাত দাও। তাদেরকে যদি জান্নাত না দাও, আমরাও জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও, যাদেরকে তোমরা চিনো জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একাধিক অনেক সহি হাদিস রয়েছেন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বললেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাত করবেন। একটা নবীগণ, আর এক দল হচ্ছে শহীদ আলিমগণ, আর এক দল হচ্ছে শহীদগণ। এই হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাসান বলেছেন, ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। কিন্তু আলিম শাফাত করতে পারে আর আপনার শহীদগণ শাফাত করতে পারে, পেটে ব্যথা হওয়ার কারণে আলবানী নামক একজন জোলহা ব্যক্তি বলছে হাদিসটি জাল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবম শতাব্দীর মুজাদ্দিদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা, কুরআন পাকের তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে জালালাইন। যারা আলিম তারা পড়েছেন, হাদিসের কিতাব লিখেছেন, উসুলের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, কমবেশ উম্মতকে 500টি কিতাব লিখে উপহার দিয়ে গেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনাকে সবাই মানেন। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি যে হাদিসকে হাসান বলেছেন, আজ থেকে প্রায় 20-30 বছর পূর্বে মরনেওয়ালা আলবানী বলছে হাদিসটি জাল। তো আলবানীর তাহকিক মানবেন না ইমামদের তাহকিক মানবেন? এই জোরে বলেন, কার তাহকিককে মানা যাবে? আজকে আহলে হাদিসরা পথভ্রষ্ট কেন হয়ে যাচ্ছে? তারা আলবানীর তাহকিককে নিয়েছে। আর আলবানীর তাহকিকের ব্যাপারে যদি জানতে চান, বাংলাদেশের মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন, আলবানীর স্বরূপ উন্মোচন। এই কিতাবটি যখন পড়বেন আর আপনি কিতাব পড়ে পড়ে আসল কিতাব যখন যাচাই করবেন, স্পষ্ট পেয়ে যাবেন যে আলবানীর মতের বিরুদ্ধে, ওয়াহাবি মতের বিরুদ্ধে হাদিস চাওয়ার কারণে সে সাহাবীকে পর্যন্ত জাল বলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এত ঘিন ব্যক্তি ছিল যার তাহকিকে একজন রাবী একটি হাদিসে আছে, হাদিসটিতে দেখছে আমার মত বানানো যাবে, বলছে হাদিসটি সহিহ। একই রাবী অন্য হাদিসে আছে, দেখছে তো আমার মতের বিরুদ্ধে, বলছে হাদিসটি জাল। চিন্তা করছেন আপনি? হাজারো বছর থেকে যত মুহাদ্দিসিন জন্মগ্রহণ করেছেন, মুফাসসিরিন জন্মগ্রহণ করেছেন, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির ঐক্যমত যে জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব এবং জয়ীফ হাদিস ফাজাইল আমলে গ্রহণযোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
সমস্ত মুহাদ্দিসিন, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মানাবী রহমাতুল্লাহ আলাই, ইমাম নিবামী রহমাতুল্লাহ আলাই, ইমাম নববী রহমাতুল্লাহ আলাই, যত ইমাম মুহাদ্দিসিন দুনিয়াতে এসেছিলেন, হাদিসের বিজ্ঞান পণ্ডিত ব্যক্তিরা সবাই বলেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব, জয়ীফ হাদিস ফাজাইল আমলে গ্রহণযোগ্য। একমাত্র একজন ব্যক্তি যার নাম নাসিরউদ্দিন আলবানী সমস্ত মুহাদ্দিসিনে কিরামের নীতিমালাকে, নিয়ম কানুনকে বাতিল করে সে বলছে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে সমস্ত মুহাদ্দিসিন ভুল ছিল না আলবানী ভুল? আলবানীকে সহি বললে সমস্ত মুহাদ্দিসিন ভুল, আর সমস্ত মুহাদ্দিসিনকে সহি বললে আলবানী ভুল। তো আমরা মুহাদ্দিসিনকে সহি বলি, আলবানীকে ভুল বলি, কারণ এ কালকের মুন্সি, এর 10,000 হাদিস মুখস্থ ছিল না। আর যারা বলেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব, জয়ীফ হাদিস ফাজাইল আমলে গ্রহণযোগ্য, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার কারণে বিরাদ ইসলাম এমন এমন কথা বলে, বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। শুনেছেন? বলছেন নবীর মুহাব্বতের ওসিলা দাও, নামাজের ওসিলা দাও, রোজার ওসিলা দাও, কিন্তু নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। কিতাবের মধ্যে লিখেছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক, মানে যারা নবীর ওসিলা দিয়ে দোয়া করবে তারা মুশরিক, বিদাতি, জাহান্নামী। এখন আপনাদেরকে বলি, তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি সহি সনদে হাদিস নিয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী হযরতে উসমান গনির সঙ্গে তিনার কোনো কাজ আছে, যাচ্ছেন, গেট থেকে ফিরে আসছেন, ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, যাচ্ছেন আসছেন, কয়েকবার যখন হয়েছেন, রাস্তায় আরেকজন সাহাবী, তিনারও নাম হচ্ছে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন হে আমার নবীর সাহাবী, তুমি কি ব্যাপার বারবার যাচ্ছ আসছো মানে কি? বলছেন আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটি হাজত আছে, একটি কাজ আছে, আমি বারবার যাচ্ছি, ঘুরে আসছি, আমাকে ভিতরে যাওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না, এখন আমি কি করি? ওই উসমান বিন হুনাইফ বলছে বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়াতে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। আমার নবীর ওসিলা দেওয়ার কারণে দ্বিতীয় দিন যখন এসেছেন, গেট মান তার হাত ধরে উসমান গনির দরবারে তাকে হাজির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস। তাহলে সাহাবা যখন আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, তো যারা বলে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরক, তো ফতোয়াটা আমাদের উপরে লাগলো না সাহাবার উপরে? এই সাহাবার উপরে শিরকের ফতোয়া আজকে আহলে হাদিস লাগাচ্ছে। শুধু এটা না, আহলে হাদিসদের পূর্বপুরুষ যারা খারজি ছিল, তারা হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল, তারা নবীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল। তো আপনাকে শিরক বিদআত বলে চিল্লাইলে আপনি নিরাশ হয়ে যান না। আপনার মূল্যবান জিনিস ঈমানকে তাদের বক্তব্য শুনে তাদের হাতে বিক্রি করে দিয়েন না, কারণ তারা নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছে, সাহাবার উপরে শিরকের ফতোয়া দিয়েছে। এই শিরকের ফতোয়ার ব্যাপারে আমার নবীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আমাকে কোনো কথার ভয় নাই, কিন্তু একজন ব্যক্তির ভয় আছে যে বের হবে ইসলামের নামে শিরকের ফতোয়া দিয়ে আমার উম্মতদেরকে হত্যা করবে, কতল করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আসলে কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে, শিরককারী হবে? রাসূল পাক বলছেন না, তারা শিরককারী হবে না, যারা শিরকের ফতোয়া দিয়ে হত্যা করবে, ফতোয়া দিয়ে তাদেরকে টার্গেট করবে, আসলে তারাই হবে মুশরিক। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তারাই হবে মুশরিক। ইবনে কাসির হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। তো এখন শিরকের ফতোয়া কারা লাগায়? আহলে হাদিস। আহলে হাদিসদের আকীদা কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর কুনি আছে, আল্লাহর আঙ্গুল আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর মাথা আছে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর আকার মানে, শরীয়তে আল্লাহর আকার মানাটাই হচ্ছে শিরক। প্রত্যেক আকার হচ্ছে সৃষ্টি। তো যেই ব্যক্তি সৃষ্টির সঙ্গে
স্রষ্টার তুলনা করবে, শিরিক হবে কি হবে না? একটু জোরে বলেন না, হবে কি হবে না? তাহলে আল্লাহ পাকে যারা আকার মানে শিরকি আকীদা না? যত আকীদার কিতাব আপনি পড়বেন, আকীদাতুত তাওহাবি পড়েন, শারা আকাইদে নাসাবি পড়েন, 1450 বছরের পুরাতন আকীদা হচ্ছে সমস্ত সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিন তিনি হচ্ছেন নিরাকার, তার কোনো আকার নাই, তার কোনো উদাহরণ নাই, তার কোনো মিসাল নাই, তার কোনো তুলনা নাই, সেই হচ্ছে নিরাকার। আর যত আকার আছে সব কিছু তার সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝতে পারলেন? তাদের আকীদার মধ্যে শিরিক আছে, তাদের আকীদার মধ্যে বিদআতে গুমরাহি এবং বিদআতে মুকাফফিরা রয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদের যে আকীদা, মুস্তাফার দেওয়া বিশুদ্ধ আকীদা, সাহাবার দেওয়া বিশুদ্ধ আকীদা, যারা মুস্তাফার আকীদাতে চলবে, সাহাবার আকীদাতে চলবে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে আমার নবী বলেছে, কিয়ামতের পূর্বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের চেহারা দিয়ে নূর বের হবে, আর যারা বিদআতি নতুন নতুন আকীদা বানিয়েছে, নতুন নতুন আকীদা পোষণ করেছে, তাদের চেহারা কালো হবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 100 বছর পুরাতন না, 200 বছর পুরাতন না, 300 বছর পুরাতন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে 1450 বছরের মুস্তাফার দেওয়া আকীদা, আবু বকর ওমরের দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে বিরাদের ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা কোনো নতুন আকীদা না। আপনি পীর মাশায়েখ থেকে যেতে যেতে চলে যান বাগদাদের গৌসে আজম পর্যন্ত, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত, আপনার কুফার ইমামে আজম আবু হানিফা পর্যন্ত, কারবালার ইমামে হুসাইন পর্যন্ত, মদিনার মাওলা আলী পর্যন্ত, আবু বকর সিদ্দিক পর্যন্ত যেই আকীদা পোষণ করেছেন, মেনেছেন, ওই আকীদাটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আহলে হাদিস নাম দিয়ে বেরিয়েছে জানেন, নবীর সুন্নাতকে বানিয়েছে বিদআত আর শিরিক। এখন ভয়ে কিছু লোক কবর জিয়ারত করতে যায় না, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এখন ভয়ে অনেক লোক কবর জিয়ারত করতে যায় না। কেন যায় না? এদেরকে ভয় দেখিয়ে রেখেছে কবর জিয়ারত করতে যাওয়া শিরিক, বিদআত, এইরকম ফাতোয়া অনেক মৌলবি দিয়েছে। তার কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে এরা কবর জিয়ারত বাদ দিয়ে দিয়েছে, আর আল্লাহর ওলিদের মাজারগুলিকে এরা মন্দির মনে করতে লেগেছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করেন তোমার ওলির মাজার কি? তো আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে বিদায় নেয়, নেক আমল করে, তারা জান্নাতের বাগানে রওজাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহওয়ালাদের মাজারকে রওজা বলা হয়, জান্নাতের বাগান। আপনারা বলেন তো, আপনারা যে পীরের মুরিদ আর যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, ইনারা ইমানদার ছিলেন না? ভালো কাম করেছেন না, না খারাপ কাজ করেছেন? বলেন তো। ভালো কাজ যারা করবে, ঈমান যারা নিয়েছে, ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ বলছে তারা জান্নাতের বাগানে রওজাতে থাকবে। তো আল্লাহর ওলিদের মাজার এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মাজারকে যে ভণ্ডরা ব্যবসা বানিয়ে নিয়েছে, তো ওর কারণে আল্লাহর ওলি দায়ী? এই কথা বলেন না, আল্লাহর ওলি দায়ী? কিছু জাহিল মূর্খ গিয়ে মাথায় সাজদা করে দেয়। আমাদের কোন মৌলবি বলেছে সাজদা করা যায়? আল্লাহ ব্যতীত কোন ওলি তো ওলি নবী পর্যন্ত সাজদা করা হারাম আছে, ঠিক না? ঠিক। এই জোরে বলেন, মুসলমান সাজদা করবে কাকে? জোরে বলেন। মুসলমান মাথা ঠুকবে কার দরবারে? আল্লাহর দরবারে। তাই আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা সুন্নাত। তাই ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ। ফাতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ। 700 জন বিখ্যাত ফকিহ ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ এবং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আজকে হযরতে বেলালের মাজার দেখেন গুম্বাদ তৈরি করা আছে না নাই? ইমামে আজম আবু হানিফার মাজারের উপরে গুম্বাদ তৈরি করা আছে ইরাকে।
ইমাম মালিকের মাজারে গুম্বাদ তৈরি করা আছে, ইমাম শাফির মাজারের উপরে গুম্বাদ তৈরি করা আছে। মিশরের মাটিতে ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানির দুইজনের পাশাপাশি কবর, মিশরের মাটিতে তাদের কবরে গুম্বাদ তৈরি করা আছে। কেন? তারা দিনের এত কাজ করেছে, আল্লাহ পাক তাদের চিনহারিকে দুনিয়াতে সহি সালামত রেখে দিয়েছে, যেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে তারা বুঝতে পারে দুনিয়াতে আল্লাহর কাজ করে যদি যায় কবর পর্যন্ত চমকিবে, আল্লাহর খেলাফ করে যদি যায় আমাকে কালকে মানুষ ভুলে যাবে। ভুলবে কি ভুলবে না? এই জোরে বলেন, ভুলবে কি ভুলবে না? তার কারণে আরবের মাটিতে এখন মানুষকে ধোকা দেওয়া হয় যে পীরি মুরিদি যদি সহি থাকতো তাহলে আরবের মাটিতে কোনো পীরের মাজার নাই কেন? বলে কি বলে না? কোনো খানকা নাই কেন? আজ থেকে 100 বছর পূর্বে আরবের মাটিতে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবর উপরে গুম্বাদ তৈরি করা ছিল। জানেন ইতিহাস আপনারা? যখন খেলাফাতে উসমানিয়া ছিল, সার্চ করেন মোবাইলে, এই মক্কা মদিনাতে কিয়াম হতো, মদিনার মিনারার মসজিদ থেকে কিয়াম ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ মদিনার প্রত্যেকটা মিনারাতে গুঞ্জতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনাতে নবী পাকের জন্ম দিবস পালন করা হতো, নবী দিবস পালন করা হতো। এখন পর্যন্ত শাম দেশে চলে যান, ইয়ামান দেশে চলে যান, কাতারে চলে যান, আপনার মিশরে চলে যান, দুনিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি আল জামিয়াতুল আজহারে চলে যান, এখন পর্যন্ত এইগুলি দেশে নবী দিবস পালন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সৌদি আরবের মাটিতে হুকুমাত খেলাফাতে উসমানিয়াকে ভেঙার জন্য, মুসলিম সুপার পাওয়ারকে খতম করার জন্য আমেরিকা এবং বার্তানিয়া একটি দল তৈরি করেছিল, যেই দলটির নাম তারা দিয়েছিল ওয়াহাবিজম। ওয়াহাবি মতবাদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে খরিদ করেছিল। তাকে খরিদ করার পর এবং মোহাম্মদ বিন সাউদকে এরাকে দাঁড় করিয়ে আমেরিকার আপনার সৈনিক দিয়ে, বার্তানিয়ার ট্যাঙ্ক দিয়ে খেলাফাতে উসমানিয়াকে ভাঙার জন্য একটা না দুটা না, ওই আরবের মাটিতে 5000-এর চাইতে বেশি বড় বড় বিজ্ঞ ইমাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনকে তারা হত্যা পর্যন্ত করেছে। মসজিদে নববীর ইমাম নবীর মুসাল্লাতে বসে কুরআন ধরে পড়ছেন, পিছন দিক দিয়ে এসে এমন করে বল্লম মেরেছিল, বুকটা চিরে কুরআন পাকের উপরে বল্লম চলে এসেছিল। এই যে ওয়াহাবি আহলে হাদিস নিজেকে বলে, এরা সবাই হত্যা করেছিল। কি বলে জানেন? এরা সব মুশরিক। তারা হানাফিদেরকে মুশরিক মনে করে, শাফিদেরকে মুশরিক মনে করে। তারা বলে যারা মাযহাব মানে সবাই শিরিক মুশরিক, এরা মুসলমানই না, এরাকে হত্যা করা ওয়াজিব, এটা তাদের ফতোয়া। তো আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল, তার মধ্যে শুধু 5000 বিজ্ঞ আলিমকে তারা শহীদ করেছিল। আর 1922 সালে বাদশাহ মুহাম্মদ বিন আব্দুল আজিজ মসজিদে নববীর এই জান্নাতুল বাকির যে কবর, যেগুলোর উপরে গুম্বাদ তৈরি করা ছিল, আমেরিকার ইশারাতে, ইসরায়েলের ইশারাতে, আপনার ইহুদি নাসারাদের ইশারাতে জান্নাতুল বাকির সব কবরকে তারা বম ব্লাস্ট করে ভেঙে দিয়েছে। বড় বড় পীরদের খানকা মদিনাতে ছিল, বড় বড় পীরদের খানকা তয়ব নগরের মাটিতে ছিল, মক্কার মাটিতে ছিল। এই সমস্ত খানকাকে তারা বম ব্লাস্ট করে ভেঙে আজকে তারা বিশ্বের মানুষকে গুমরাহ করে। মদিনাতে মাজার নাই, মক্কাতে খানকা নাই। আল্লাহর কসম খেয়ে বলি, মদিনাতেও খানকা ছিল, মক্কাতেও খানকা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এখন পর্যন্ত জান্নাতুল বাকিতে কত পীর শুয়ে আছেন জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিনার মুরিদ খাজা উসমান হারুনি, তিনার মাজার আছে জান্নাতুল বাকিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে ধোকা দিচ্ছে কি দেয় না? 100 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 800 বছর পূর্বে মক্কা মদিনার কবরের উপরে যেখানে সাহাবারা ইন্তিকাল করতেন, বড় বড় ইমামরা তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করে রেখেছিলেন ওই জামানার ইমাম মুহাদ্দিসরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনারা জানতেন যে আল্লাহওয়ালাদের, মুসলমানদের কবরের উপরে যারা আল্লাহওয়ালা হক্কানি আলিম, গুম্বাদ তৈরি করে এটা নাজায়েজ না, এটা সওয়াবের কাজ। কারণ যারা আল্লাহর ওলি থাকে তাদের সম্মানকে পাবলিক যেন ছোট না মনে করে, এবং তাদের কবর জিয়ারত করতে গেলে তারা বৃষ্টিতে না ভিজে, তারা যেন আপনার রোদ্রের তাপে না কষ্ট যেন না পায়, সেখানে গিয়ে তারা যেন কোরআন তেলাওয়াত করতে পারে, দোয়া খায়ের করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরভাবে জিয়ারত করতে পারে। তাই ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে আবিদিন শামি
তারপরে আপনার 700 জন ফকি, তারপরে আপনার ইমাম মুল্লা আলী কারি, তাফসির রুহুল বায়ানে ইমাম ইসমাইল হাক্কি সহ অসংখ্য ইমামরা আপনার আউলিয়ায়ে কেরামের মাজারের উপরে গুম্বাদ তৈরি করাকে জায়েজ বলেছেন, বরং সওয়াবের কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যারা বলে যে যত মাজার আছে ভেঙে দিতে হবে, এটা রাসূলুল্লাহর হুকুম, তাহলে এই রাসূলুল্লাহর হুকুম ইমামগণ পড়েছিলেন কিনা? যিনারা বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, বুখারী শরীফের সারা লিখেছেন, বড় বড় ইমাম, তিনারা এই হাদিসটা পড়েছেন কি পড়েননি? তো বুখারী শরীফের সারা লিখনেওয়ালা ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, রাসূল পাক বলেছেন আলী যাও, যত উঁচু কবর মূর্তিওয়ালা আছে সবকে ভেঙে ধুলা উড়িয়ে দাও। তখন হযরতে আলী কবর ভেঙে দিয়েছিলেন, মূর্তি ভেঙে দিয়েছিলেন। আর এখন কেন মাজারে গুম্বাদ তৈরি করা হয়, কবরের উপরকে পাক্কা করা হয়? ফতোয়া দেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, শুনো, আমার নবী যখন যেই কবরগুলিকে ভাঙতে বলেছিলেন, কবরের উপরের মূর্তিগুলোকে ভাঙতে বলেছিলেন, সেইগুলির মধ্যে কোন মুসলমানের কবর ছিল না। কারণ মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে কোন মুসলমানকে দাফন করা হয়নি, সব ইহুদির কবর ছিল, কাফিরের কবর ছিল, ভূতের পূজারীদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল। আমার নবী বললেন আলী যাও, যত মুশরিকের কবর আছে ভেঙে সাফ করে দাও, দুনিয়াতে কোনো মূর্তি পূজারীর কবর থাকবে না, আল্লাহর নেক আবিদ বান্দাদের কবর এই দুনিয়ার জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে আলীকে যে কবর ভাঙতে বলা হয়েছিল সব মুশরিকদের কবর, সেই আয়াতকে, সেই হাদিসকে নিয়ে যদি কেউ আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে, সাহাবায়ের মাজারকে ভাঙে, তারা তাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর আল্লাহ ওয়ালাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বুখারীর হাদিসে বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, তাদেরকে কষ্ট দিল, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণা করলাম, কারণ আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা দুশমনি করে তারা আল্লাহর দুশমন হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যারা বুগজ রাখে তারা আল্লাহর দুশমন হয়ে যায়, আর ওলিদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, তারা আল্লাহর প্রেমিক বান্দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনারা আল্লাহর প্রেমিক বান্দা হবেন না গুনহগার হবেন? জোরে বলেন, প্রেমিক বান্দা হবেন কি হবেন না? দ্বিতীয় নাম্বার আপনাকে বলি, শুনেন, যেই ভাইরা বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো যেগুলো নাম বলছেন যে এরা বলছে পীর মানা যাবে না, তাহলে এত বড় বড় আলিম বলছে, তো আপনাদের কথা কেন মানবো, ওদের কথা মানবো? আমি ওকে বলবো যে আব্দুল কাদের জিলানী কত বড় আলিম ছিলেন, লাখ লাখ খ্রিস্টানকে যিনি কলমা পাঠ করে মুসলমান করিয়েছিলেন, উনার একটা বক্তব্যতে লাখো লাখো লোক কলমা পড়ে মুসলমান হতো। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বক্তব্য দিতেন আল্লাহর ভয়ের উপরে, খৌফে ইলাহিতে, মানুষ আল্লাহর ভয়ে কাতর হয়ে নিজের জামা ফেড়ে দিত, 5 ফুট 6 ফুট পর্যন্ত লাফাতো, আল্লাহর ভয়ে কাতর হয়ে অনেক ব্যক্তির বক্তব্য শ্রবণ করতে করতে আত্মা বেরিয়ে ওই ব্যক্তি ইন্তেকাল করতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর বক্তব্যের শেষে ইহুদি খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হতো লক্ষ লক্ষ। আপনি কি বুঝাতে চান? আব্দুল কাদের জিলানী পীর মেনে হারাম কাজ করেছেন? তো আপনি যে পীর মানা হারাম বললেন, তো আব্দুল কাদের জিলানীর উপরে ফতোয়া দিলেন। তাহলে এইরকম আল্লাহ ওয়ালার উপরে যারা হারামের ফতোয়া দিবেন, ইমামে হুসাইন পীরি মুরিদি করেছেন, তিনার উপরে ফতোয়া দিলেন। আবু বকর সিদ্দিক পীরি মুরিদি করেছেন, তিনার উপরে ফতোয়া দিলেন। হযরতে আলী পীরি মুরিদি করেছেন, তিনার উপরে ফতোয়া দিলেন। কুরআন পাকের আয়াত সাক্ষী নবী পীরি মুরিদি করেছেন, তিনার উপরে ফতোয়া দিলেন। তো ইনাদের উপরে যারা হারামের ফতোয়া দেয়, এদের ঈমান আছে না গেছে? এই জোরে বলেন, ঈমান আছে না গেছে? ভয় করছেন নাকি? দুনিয়াতে একজন ইমানদার যদি থাকে, গোটা দুনিয়া যদি পথভ্রষ্ট হয়ে যায়, একজন ইমানদার দুনিয়াকে কাঁপাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করবে না, মত তো আসবে একদিন। কি করবে? আমাকে যদি কেউ রাস্তায় মেরে যায়, তো আমি ভয় খেয়ে নেব? আমাকে এমন কোন সপ্তাহ যায় না যে সপ্তাহে 2জন 3জন ফোন করে ধমকি দেয় না, বেটা আই কলকাতা বম দিয়ে উড়িয়ে দেবো। আমি বললাম, বেটা আমি তো প্রত্যেক মাসে 2বার 3বার কলকাতা প্রোগ্রাম করতে ঢুকি, কই উড়ালছিস তুই? আর তুই যখন আমাকে উড়াবি মারবি, তো ফোন কেন করছিস? সুযোগ পেলে উড়িয়ে দিবি বেটা, কাকে তুই ফোন করে ভয় দেখাচ্ছিস?
তোকে দেখে আমি ভয় করি নাকি? আমি ওই পথে চলনেওয়ালা, যেই পথে আল্লাহর সচ্চা পীররা চলেছে, যেই পথে আল্লাহর ওলিরা চলেছে। তিনাদের পথে মওতের স্বাদ গ্রহণ করব। আর কিয়ামতের ময়দানে দেখবে তোমরা থরথর করে ইয়াজিদের দলে থেকে কাঁপবে, আমরা আল্লাহ ওয়ালাদের কাতারে থেকে তাদের সহযোগিতায় জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ।